আসসালামু আলাইকুম। তো আজকে আপনারা টেকভার্স ইউটিউব চ্যানেলের পর্দায় একটা ভিন্ন ধর্মের ভিডিও দেখতে যাচ্ছেন। যেখানে আমরা এক্সপ্লোর করব একটা স্মার্টফোন একটা ফ্যাক্টরিতে ঠিক কিভাবে প্রোডিউস হচ্ছে অ্যান্ড সেটা আমাদের হাতে ঠিক এরকম একটা বক্সের ভিতরে এসে হাজির হচ্ছে। ভাই ফোনটা পেয়ে আপনার অনুভূতি কি? অনেক ভালো। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস ফোন। টেকভার্সকে ধন্যবাদ। সো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ালটনের সদ্য রিলিজ প্রাপ্ত একটা নতুন প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন, যেটা হচ্ছে ওয়ালটন জেনন X90। ফোনটা আজকে আপনাদের সাথে আনবক্সিং করবো এবং একই সাথে আমরা দেখব এই স্মার্টফোনটা ফ্যাক্টরির ভিতর ঠিক কিভাবে প্রডিউস হচ্ছে, এবং সেই সাথে কিছু অবাক করা ব্যাপারও আছে যেটা আমরা পুরো ভিডিওটা দেখলে ওয়ালটন সম্পর্কে জানতে পারবো। তো প্রথমে আনবক্সিংটাই সেরে নেওয়া যাক। স্মার্টফোনটা ঠিক এরকম একটি কালো বক্সের ভেতর আসবে এবং এই বক্সের সিলটা বেশ ইন্টারেস্টিং, যেটা টেনে খোলা লাগে। এরপর ঢাকনাটা খোলা মাত্রই সবার প্রথমে বেরিয়ে আসবে স্মার্টফোনটা। এটা একটা প্রোটেক্টিভ কভারে মোড়ানো আছে, যেটা খোলার পর ভেতর থেকে স্মার্টফোনটা বেরিয়ে আসবে এবং আউট অফ দ্য বক্স স্মার্টফোনটার লুকটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। পেছনের সাইডটাতে ম্যাট একটা ফিনিশ দেওয়া হয়েছে এবং ক্যামেরা হাউজিংটা কিন্তু বেশ ভালোই বড়সড় এবং কিছুটা উঁচা, যার ভেতরে 3টা ক্যামেরা আছে এবং ডান পাশে নিচের দিকের কর্নার এখানে ব্রিদিং লাইটিং দেওয়া আছে, যেটা আমরা আরেকটু পরে বিস্তারিত দেখব। আর এই ব্যাকশেলের উপরের অল্প একটু পোর্শন হচ্ছে রিফ্লেকটিভ গ্লসি ফিনিশ, আর বাকি অংশটুকু হচ্ছে ম্যাট ফিনিশ করা। কালারটা হচ্ছে খুবই ডিপ ব্লু টাইপের একটা কালার, যদিও ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক মেড একটা স্মার্টফোন। সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি 6.7 ইঞ্চ সাইজের ফুল এইচডি প্লাস 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এটা বেশ ভালোই কার্ভ, আর ডিসপ্লেটা হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, সাথে 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট আছে, আর ডিসপ্লেটাতে ড্রাগন ট্রেল স্টার 2 গ্লাস প্রোটেকশন আছে। তাছাড়া আপনারা ফোনটাতে 12 জিবি ফিজিক্যাল র্যাম এবং আরও এক্সট্রা 12 জিবি ভি র্যাম হিসেবে বাড়িয়ে নিতে পারবেন ফোনটাতে, যেটাকে ওয়ালটন র্যাপিড মেমোরি বলে থাকে। তারপর ক্যামেরা সেগমেন্ট আপনারা পেছন পাচ্ছেন 64 মেগাপিক্সেলের সনি IMX 682 প্রাইমারি ক্যামেরা, এবং এই ফোনটাতে আপনারা সর্বোচ্চ 2K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সামনের দিকে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। তো ফোনটাতে অ্যাসোসি হিসেবে ব্যবহৃত হয়েছে হেলিও G99, যা সম্পর্কে আশা করি আপনারা সকলেই অবগত আছেন এই প্রসেসরের পাওয়ার এবং ক্যাপাবিলিটি সম্পর্কে। আর এই হচ্ছে সেই ব্রিদিং লাইটটা, যেটা আপনারা সেটিংসের ভেতর থেকে গিয়ে কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এটা বিভিন্ন নোটিফিকেশন আসলে তার সাথে সাথে জ্বলবে। তাছাড়া ফোনটার ভেতর কিন্তু অলওয়েজ অন স্ক্রিনের কাস্টমাইজেশন দেওয়া হয়েছে বেশ কিছু। আপনি চাইলে এটাকে অলওয়েজ অন রাখতে পারবেন অথবা লিমিটেড টাইমের জন্য অন রাখার অপশনটা চালু রাখতে পারবেন। তাছাড়া এজ লাইটিং নামক একটা ফিচার আছে, যেটা কার্ভ ডিসপ্লের ফোনগুলোর জন্য বেশ অ্যাপ্রোপ্রিয়েট একটা ফিচার। আর এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যার স্পিড এবং অ্যাকুরেসি আমার কাছে মোটামুটি মনে হয়েছে। তো যাই হোক, আমরা বক্সের ভেতরকার বাকি জিনিসগুলো একটু দেখে নিই। উপরের কভারটা খোলা মাত্রই আমরা দেখতে পাবো আরো 3টা ছোট ছোট বক্স, যার প্রথম বক্সটা আমরা দেখতে পাচ্ছি চার্জার রয়েছে। এখানে 33 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে এবং তার পাশের বক্সই রয়েছে তার চার্জিং কেবল, যার দুই মাথায় হচ্ছে টাইপ সি। তারপর উপরে যে বড় বক্সটা, এটার ভেতরে আপনারা একে একে করে পাবেন প্রথমে সিম ইজেক্টর পিন, তারপর ওয়ারেন্টি কার্ড এবং সবশেষে ব্যাক কভারটা। ব্যাক কভারটা ট্রান্সপারেন্ট এবং ফ্লেক্সিবল। তো এই গেল আনবক্সিং, চলুন আমরা ভিডিওর পরবর্তী অংশে চলে যাই। তো এই হচ্ছে জেনন X90 এবং এই ফোনের স্পেশালিটিগুলোর মধ্যে একটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, এবং পেছনে আমরা বেশ এবার ইমপ্রুভড একটা ক্যামেরা সিস্টেম পেতে যাচ্ছি। সে সাথে ভেতরে আমরা এই প্রাইস সেগমেন্টের যেই পপুলার অ্যাসোসিটা আছে হেলিও G99, সেটাও পেতে যাচ্ছি। যদিও ফোনটার প্রাইসিং এখনও আমি জানি না, মানে এই মুহূর্তে যখন আমি রেকর্ড করতেছি তখনও এই ফোনটার প্রাইসিংটা অ্যানাউন্স করা হয় নাই। তো ভিডিওটা হয়তোবা আপনারা যতক্ষণে দেখতেছেন ততক্ষণ এই ফোনটার প্রাইসিং হয়তোবা জেনে গেছেন। যদি জেনে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্মার্টফোনটা ঠিক প্রাইস হিসেবে কেমন হলো, অথবা যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে এই ফোনটার প্রাইসিংটা ঠিক কেমন হওয়া উচিত। তো চলে আসে আসল আলোচনায়, যেটা হচ্ছে ওয়ালটনের ফ্যাক্টরি ট্যুর, যেখানে গিয়ে আমরা দেখলাম যে ওয়ালটন আসলে বেসিক্যালি স্মার্টফোন না, তাদের যে লাইন আপে যা যা তৈরি করে লাইক ফ্রিজ, এসি, আরও যা যা আছে সব কিছু ওইখানে তৈরি করা হয়। যাত্রা শুরু করার দিন প্রথমে আমরা সকলেই একত্রিত হই ওয়ালটনের মেইন হেড অফিসে। মোটামুটি অল্প সময়ের মধ্যে আমরা সকলে এখানে একসাথে হাজির হয়ে যাই। এখান থেকে বের হওয়ার পূর্বে আমরা ওয়ালটনের এই অফিসটার ভেতরে একটা ডেডিকেটেড শোরুম দেখতে পাই। এখানে আসলে কোনো প্রোডাক্ট সেল হয় না, বাট ওয়ালটনের যেই সকল প্রোডাক্টসগুলো আছে বাজারে আমরা বেরোতে দেখি, তার মোটামুটি সব কিছুর একটা একটা কালেকশন আছে এখানে, এবং এটার ভেতরটা ঘুরে ফিরে বেশ ভালোই লাগলো, অনেক কিছু দেখতে পাইলাম। তো যাই হোক, এরপরে আমরা বেরিয়ে গেলাম আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে। সেখানে আমরা ওয়ালটনের অলরেডি একটা বাসকে ওয়েটিংয়ে থাকতে দেখছিলাম, যেটার ভেতরে আমরা আহরণ করে সকলেই রওনা দিয়ে দিব। আই উইশ এই ধরনের বাসগুলো যদি লং রুটে চলতো। এই বাসটা সাইজে ছোট হলেও ভেতরে পয়সা খুব মজা আছে। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে যে এই ওয়ালটনের ফ্যাক্টরির সামনে দিয়েই ইউজুয়ালি আমি আমার শ্বশুর বাড়ির দিকে যাই বাইকে করে। তো সবসময় আমি দেখতাম যে এই ওয়ালটনের ফ্যাক্টরির যে এন্ট্রান্সটা, এটা বেশ হিউজ, বাট ভেতরে যাওয়ার পর এত বড় একটা এরিয়া হবে এটা আমি আসলে কল্পনাই করতে পারি নাই। ওয়ালটন বলছে তাদের এই ফ্যাক্টরির এরিয়াটা হচ্ছে লম্বায় প্রায় 8 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 3 কিলোমিটার।
সো প্রায় 24 স্কোয়ার কিলোমিটার একটা এরিয়া, বা তাদের মতে হচ্ছে 800 একর একটা জায়গা। তো যাই হোক, আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখার পাশাপাশি স্পেশালি আমরা দেখতে পেয়েছি এই স্মার্টফোনটার অ্যাসেম্বলি লাইনে ঠিক কিভাবে অ্যাসেম্বলি হচ্ছে, এবং একই সাথে আপনারা হয়তো বা জানেন ওয়ালটন কিন্তু পিসিবিও তৈরি করে। তো তারা পিসিবিটা ঠিক কিভাবে তৈরি করতেছে এই ব্যাপারটা আমরা একটু ঘুরে দেখার সুযোগ হয়েছিল। তো প্রথমে একটু দেখে নিতে চাই এই ফোনটা অ্যাসেম্বলি ঠিক কিভাবে হচ্ছে। তো এখানে একটা লম্বা একটা সারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেখানে অনেকগুলো মানুষ বসে আছে যারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট কাজ করছে। দেখা যাচ্ছে কেউ স্মার্টফোনটার পিসিবিটাকে একটা এনক্লোজারের ভেতরে সেট করছে, তারপর কেউ এটাতে ক্যামেরা অ্যাটাচ করছে, কেউ এটাতে ব্যাটারি অ্যাটাচ করছে, তারপর কেউ ফোনটাতে ব্যাক কভার অ্যাটাচ করছে। দেন ফোনটা মোটামুটি সেট হয়ে যাওয়ার পর ফোনটার ভেতরে সফটওয়্যার ইনস্টল করা হচ্ছে। দেন পরবর্তীতে অন্যরা এই ফোনটার যে হার্ডওয়্যার ফাংশনসগুলো সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা এই বিষয়টা মেজার করে দেখছে। তো এইভাবেই মূলত অ্যাসেম্বলি লাইনে একটা স্মার্টফোন কমপ্লিটলি এইরকম একটা আকার ধারণ করে। স্মার্টফোনটা এখানে বিল্ড কমপ্লিট হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না, কেননা এর পরবর্তীতে স্মার্টফোনটা যায় এজিং টেস্টিংয়ে। এজিং টেস্টিংয়ে বেসিক্যালি স্মার্টফোনটাকে বেশ কিছু কন্টিনিউয়াস টেস্টিংয়ের মধ্যে দিয়ে চালানো হয়, যেখানে ইউজ করতে করতে সব ধরনের হ্যাসেলগুলো এটা লোডটা নিতে পারবে কিনা সেই ব্যাপারটা তারা টেস্টিং করে দেখে। এমনকি ফোনটার ভেতরে অনেক রকমের অত্যাচার করা হয়, ফোনটাকে উপর থেকে ফেলে দেওয়া হয়, ফোনের বাটনগুলোকে কন্টিনিউয়াসলি প্রেস করে যাওয়া হয়, ফোনটার মধ্যে পানি, বাষ্প এই জাতীয় জিনিসগুলো দিয়ে টেস্ট করে দেখা হয় যে ফোনটা বাইরে এবং ভেতর দিক থেকে সব দিক থেকে ঠিক আছে কিনা। এই টেস্টিংগুলো করার পর যখন মোটামুটি কনফার্ম হয় যে হ্যাঁ এই বেসে স্মার্টফোনগুলো ঠিক আছে, তারপরে এই ফোনটা যায় প্যাকেজিং লাইনে। প্যাকেজিং লাইনে গিয়ে দেখা যায় যে এই যে এরকম একটা বক্স, যেটা অলরেডি আপনারা দেখলেন, এই বক্সের ভেতরে এটা সেট হওয়া শুরু করে। তো এখানে স্মার্টফোনটা দেওয়ার পাশাপাশি আপনারা যে দেখলেন যে চার্জার, চার্জিং কেবল, এই জিনিসগুলো অ্যাড করা হয়। দেন লাস্টলি এই ফোনটা র্যাপিং করে দিয়ে রেডি করে দেওয়া হয় কাস্টমারদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো অ্যাসেম্বলি লাইনের ব্যাপারটা দেখলাম, এবং এটা আসলে টু বি অনেস্ট আমার আগেও একটা ফ্যাক্টরি ট্যুরের অভিজ্ঞতা হয়েছিল, এবং তার সাথে খুব বেশি একটা তারতম্য করার মতো জায়গা নাই। হ্যাঁ, মানে একটা স্মার্টফোন ঠিক যেভাবে অ্যাসেম্বলি হওয়ার দরকার পড়ে সেভাবেই হয়েছে। বাট আমার কাছে ইন্টারেস্টিং লাগছে ওয়ালটনের যে পিসিবি সেকশনটা আছে। তো তারা প্রিন্টেড সার্কিট বোর্ডটা তৈরি করে থাকে বাংলাদেশে। তো এখানে তারা ওয়ালটন কিন্তু মাল্টি লেয়ার পিসিবি তৈরি করতেছে। তাদের পিসিবি সেকশনে গিয়ে আমি বেশ কিছু এক্সপিরিয়েন্স করলাম, যেমন তাদের বোর্ডটা ঠিক কিভাবে তৈরি হয়ে আসতেছে, দেন বোর্ডের উপরে আসলে কপারের লেয়ারগুলো ঠিক কিভাবে প্রিন্টিং করা হইতেছে, দেন এটার উপর আবার আমরা যে সাধারণত দেখি পিসিবিগুলোতে সবুজ কালার হয়ে থাকে বা অন্যান্য কালার হয়ে থাকে, কালারগুলো কিভাবে তারা করতেছে, এবং এই প্রসেসগুলো মেনটেন করতে গিয়ে তারা আসলে ঠিক কী ধরনের এনভায়রনমেন্ট মেনটেন করতেছে। যেমন আমাদেরকে বারবার এক একটা চেম্বারের ভেতর ঢুকতে হইতেছিল, যেখানে আমাদের গায়ে থেকে সব ধরনের ডাস্ট পার্টিকেলগুলো রিমুভ করা হচ্ছিল, আমাদেরকে স্পেশালাইজড কাপড় পরতে হচ্ছিল, মাথায় ক্যাপ পরতে হচ্ছিল, যাতে করে আমাদের শরীরের দ্বারা কোন প্রকার ডাস্ট অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক জিনিসের রেডিয়েশন থেকে যাতে তাদের ভেতরকার যেই প্রোডাকশনটা সেখানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে বা কোনো প্রকার ড্যামেজ না হয়ে যায়, সেই জন্য তারা সব ধরনের প্রিকশনস মেনটেন করে। তাদের ফ্যাক্টরিটা এতটাই বড় যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যেতে আমাদের গাড়ি ব্যবহার করা লাগছিল। এবং এই স্মার্টফোন প্রসেসিং এর পর পিসিবির প্রসেসিংগুলো এই সব কিছু দেখার পর আমরা পুরো ওয়ালটন ফ্যাক্টরিটা ঘুরে দেখার সুযোগ হয়েছিল, এবং সেক্ষেত্রে আমাদেরকে গাড়ি ব্যবহার করা লাগছিল, বিকজ এত বড় এরিয়া পায়ে হাঁটলে আমাদের লিটারালি পা ব্যথা হয়ে যেত। তো অনেকটুকু জায়গা আমরা ঘুরে দেখলাম, এবং শেষ প্রান্তে গিয়ে আমরা দেখতে পেলাম যে আরো কিছু খালি জায়গা আছে, যেখানে ওয়ালটন ভবিষ্যতে আরো কিছু প্ল্যান্ট এখানে তৈরি করবে। তো যাই হোক, ওয়ালটনের ফ্যাক্টরি ট্যুরের এক্সপিরিয়েন্সটা আমার কাছে একটা অ্যাডভেঞ্চারের মতো মনে হয়েছে। ঘুরে আমার কাছে খুবই মজা লেগেছে, আর ভেতরে এত কিছু দেখতে পাবো, এত বড় একটা এরিয়া দেখতে পাবো, এবং ওয়ালটনের কর্মযজ্ঞের মধ্যে এত কিছু দেখতে পাবো, এটা আমি আসলে আশাই করি নাই। সো বুঝতেই পারতেছেন, আমরা আসলে যেটা ভাবি হয়তো বা অনেকে যে ওয়ালটন আর করটুক, বাট ওয়ালটন আসলে অনেক কিছু হয়ে গেছে। ইন ফিউচার আমরা হয়তো বা আরো নতুন নতুন কিছু দেখতে পাবো ওয়ালটনের তরফ থেকে, যেখানে তারা আরো অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করা শুরু করবে। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে দেখে। যদি ভালো লাগে দেন হিট দ্য লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।